হাওড়া কাটোয়া রেলপথে বাঁশবেড়িয়ার দূরত্ব ৪৪ কিলোমিটার। ব্যান্ডেলের পরের স্টেশনই বাঁশবেড়িয়া। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব ১ কিলোমিটার। দত্তরায় পরিবারে আদি নিবাস ছিল বর্ধমানের পাটুলি। ১৬৫৬ খ্রিস্টাব্দে রাঘব দত্ত রায় এই রাজবংশ প্রতিষ্ঠা করেন। আনুমানিক সপ্তদশ শতাব্দীতে রাজা রামেশ্বর দত্ত রায় বর্গী আক্রমণকে প্রতিহত করতে এই অঞ্চলে বাঁশবন পরিষ্কার করে একটি পরিখা বেষ্টিত প্রাসাদ নির্মাণ করেন। বাঁশবন দিয়ে ঘেরা বা বের করা ছিল বলে এর নাম হয় বাঁশবেড়ে, কালক্রমে বাঁশবেড়িয়া। রাজা রামেশ্বর দত্ত রায় প্রপত্য রাজা নৃসিংহদেব এই মন্দির নির্মাণ শুরু করেন ১৭৯৯ খ্রিস্টাব্দে। ১৮০২ খ্রিস্টাব্দে তিনি মারা গেলে তার এই অসমাপ্ত কাজের দায়িত্ব সম্পূর্ণ করেন তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী ১৮১৪ খ্রিস্টাব্দে। ১৩ রত্ন বিশিষ্ট এই মন্দিরটির উচ্চতা ২৩০ ফুট। প্রস্ফুটিত পদ্মের উপর উপবিষ্ট নিমকাঠ দ্বারা নির্মিত দেবী হংসেশ্বরী। সকল পোড়ামাটির শিল্প টেরাকোটা নামে পরিচিত। প্রাচীনকালে হস্তনির্মিত মৃৎশিল্পকে কিছুটা আগুনের আঁচে পুড়িয়ে লাল বর্ণের স্থায়ী রূপ দেওয়া হতো এই শিল্পকর্মটিকে। ঐতিহাসিক প্রাচীন সুমেরীয় সভ্যতা এবং মায়া সভ্যতা থেকে ভারতীয় ভূখণ্ডের সিন্ধু সভ্যতায়ও এই টেরাকোটা শিল্পের নিদর্শন লক্ষ্য করা যায়। রাজা রামেশ্বর দত্ত রায়ের আমলে ১৬৭৯ খ্রিস্টাব্দে তৈরি অনন্ত বাসুদেব মন্দিরে টেরাকোটার অসাধারণ নমুনা দেখতে পাওয়া যায়। আমি গত বছরও এখানে এসেছিলাম, আবারও এবছরেও এলাম, কিন্তু মন ভারাক্রান্ত হয়ে গেল। সেবারে মন্দিরটির গায়ে টেরাকোটার অলঙ্করণ মনকে মুগ্ধ করেছিল। এই আকর্ষণে আবারও আসা, কিন্তু মন্দিরের দক্ষিণ গাত্রের থামগুলিতে সেই শিল্পকর্ম আজ আর নেই। বুঝতে পারি কোনো প্রাকৃতিক দুর্যোগে এই পরিবর্তন হয়নি। মানুষের হাতে তৈরি শিল্প আজ মানুষই ধ্বংস করছে। দত্তরায় রাজ পরিবার বর্গী আক্রমণ থেকে দুর্গপ্রাসাদকে রক্ষা করতে পারলেও আজকের আধুনিক বর্গীদের হাত থেকে সরকার বেড়া দিয়ে কিংবা নিষেধাজ্ঞা জারি করে ধ্বংসলীলা থামাতে পারেনি। আসলে সর্ষের মধ্যেই রয়েছে যে ভূত। স্থানীয় অধিবাসীদের ঐকান্তিক প্রচেষ্টাই পারে এইসব বর্গীদের হাত থেকে বাঁশবেড়িয়ার গর্ব অসামান্য সুন্দর এই শিল্পকর্মকে রক্ষা করতে।